মানুষ কেন মন্দ কাজ করে? কোরআনুল কারীমের সূরাত ইউসুফের ৫ নম্বর আয়াত বিশ্লেষণ করলে আমরা এই ব্যাপারটি স্পষ্টভাবে বুঝতে পারব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই আয়াতটি মূলত ইয়াকুব আলাইহিস সালামের কথা উদ্ধৃত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবাকে বললেন যে আমি একটি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে তার সৎ ভাইয়েরা ইউসুফের প্রতি কিছুটা হলেও দ্বিমুখ আচরণ করছে বা হিংসা সুলভ আচরণ করছে। সে কারণে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে প্রকাশ করো না, তাহলে তোমার বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। এই কথা বলার পরে তিনি যে কথাটি বলেছেন সেটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। তিনি বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তো এখানে তাদের ভাইয়ের ষড়যন্ত্র করার ব্যাপারটার কথা আসলো, প্রয়োজন ছিল তাদের ভাইকে অপরাধী করে কোনো বিবৃতি দেয়া, কিন্তু তিনি সেটা না করে সরাসরি শয়তানের কথা উল্লেখ করলেন। কারণ হচ্ছে মানুষ মূলত যত ধরনের অপরাধ, অন্যায় এবং খারাপ মন্দ কাজে লিপ্ত হয় না কেন, সবগুলো মন্দ কাজ, অপরাধ এবং খারাপ কাজের মূল উৎসাহদাতা, প্ররোচনাকারী হয় শয়তান। অন্য কথায় বললে আমরা যত ধরনের মন্দ কাজ এবং খারাপ কাজ করি, সেই খারাপ কাজগুলো করে মূলত আমরা শয়তানের চাহিদা পূরণ করি। শয়তান আমাদের থেকে চায় আমরা নামাজ না পড়ি, শয়তান আমাদের থেকে চায় আমরা অশ্লীল গান বাজনা, নাচ গান ইত্যাদি দেখি, শয়তান আমাদের থেকে চায় আমরা যেন হালাল হারাম বিবেচনা না করে যে কোনো আয় রোজগারের পিছনে ছুটি। এই মন্দ কাজগুলো যে আমাদের থেকে সংগঠিত হচ্ছে, এই মন্দ কাজগুলো সংগঠিত হওয়ার পিছনে মূলত শয়তান দায়ী। এবং শয়তান দায়ী হওয়ার পরে তাহলে আমরা কেন শাস্তির উপযুক্ত হব? কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মন্দ কাজের প্রতি প্ররোচনাকারী হচ্ছে শয়তান। অতএব যখনই তোমরা মন্দ কাজের কোনো চিন্তা মাথায় তোমাদের আসবে, তখন তোমরা সেটা থেকে বিরত থাকো। কারণ হচ্ছে সেটা করলে শয়তানের পিছনে ছুটা হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে। সুতরাং আমাদের এই মেন্টালিটি তৈরি হোক যে যত মন্দ কাজ আমরা করছি, সকল মন্দ কাজ মূলত আমরা শয়তানের অনুসরণ করে করছি, শয়তানের চাহিদা পূরণ করে করছি। এর মাধ্যমে মূলত শয়তান তার চ্যালেঞ্জ ছিল, যেটা যে আল্লাহ তাআলাকে বলে এসেছিল যে তোমার বান্দাদেরকে আমি সুপথ থেকে দূরে সরিয়ে রাখবো। সেই চ্যালেঞ্জ পূরণে আমরা তাকে সহযোগিতা করছি। তো আমরা যখনই মন্দ কাজ করতে যাই, এই কথাটা স্মরণ রাখি যে মন্দ কাজটা মূলত আমরা আমাদের কল্যাণে করছি না, সেই মন্দ কাজ করে আমরা ইন দ্য লং রান তথা পরিণতিতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর শয়তান তার যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ পূরণে সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকের এই শিক্ষা থেকে আমরা একটু সচেতন হই যে যখনই আমাদের মাথায় কোনো ধরনের মন্দ কাজের চিন্তা আসবে, তখন আমরা এই চিন্তাটা মাথায় আনবো যে এই মন্দ কাজটা মূলত শয়তান আমাকে দিয়ে করাতে চাচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার দিন থেকে, আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। তাহলে এই চিন্তা চেতনা যখন আমাদের মাথায় আসবে, তখন আমাদের সেই মন্দ কাজটা থেকে বিরত থাকা কিছুটা হলেও সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।